ইসলামের চতুর্থ খলিফা শেরে খুদা মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরত খুতবা রিজবের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন, ওয়া আলা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব হাল্লালিল মুশকিলাতি ওয়ান নওয়াইব দাফাইল মুদালাতি ওয়াল মাসাইব আখির রাসূল ওয়া যাওজিল বাতুল সাইয়্যিদিনা ওয়া মাওলানা আমিরুল মুমিনিনা ইমামিল ওয়াসিলিনা ইলা রাব্বিল আলামিন আবিল হাসান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুলাফা রাশিদিনের মধ্যে চতুর্থ, যিনি আশারায়ে মুবাশশারার মধ্যে চতুর্থ, যিনি আহলে বাইত পাক পাঞ্জেতনের অন্যতম সদস্য। হযরত আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত প্রকাশের বছর তিনার বয়স ছিলেন 10 বছর। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুলকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। অন্যান্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। এছাড়াও মাওলা আলীর ব্যাপারে রয়েছে, আমি যার মাওলা আলী তার মাওলা। এছাড়াও মাওলা আলীর ব্যাপারে আরও হাদিস শরীফ রয়েছে, আল্লাহর হাবিব বলেছেন যে হারুন আলাইহিসসালাম যেভাবে মুসা আলাইহিসসালামের নিকট হারুন আলাইহিসসালামের অবস্থান, তেমনিভাবে আমার নিকটও তোমার অবস্থান তেমন, তবে আমার পরে কোনো নবী নেই। তিনি ফাতেহে খাইবার যুদ্ধে কামুস দুর্গ যিনি হাতে নিয়েছিলেন এবং যার মাধ্যমে মুসলমানদের বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছিল। খাইবার বিজয়ের আগের দিন আল্লাহর হাবিব যে ব্যাপারে সুসংবাদ প্রদান করেছিলেন যে আগামী দিন মুসলমানদের ঝান্ডা তার হাতে থাকবে, যাকে আল্লাহ ও রাসূল ভালোবাসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী এবং জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের সম্মানিত পিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিফতের খনি। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যারা বিদ্বেষ পোষণ করবে তারা মুনাফিক, যারা ভালোবাসবে তারা ইমানদার, আবার যারা অতিরঞ্জিত করবে তাদের মধ্যেও রাফিজিয়তের আশঙ্কা রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জাহানের মুসলিম মিল্লাতের যে আরবি দ্বিতীয় পত্র যে কাওয়াইদ আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, তিনি হযরত শেরে খুদা মাওলা আলীর দোয়া নিয়ে এলমে নাহু প্রণয়ন শুরু করেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া, ভালোবাসা, সোহবত, নজর অবশ্যই আমাদের প্রয়োজন, কারণ তিনি হচ্ছেন মাদিনাতুল ইলমের দরওয়াজা, প্রধান ফটক। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত মাদিনাতুল ইলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। এজন্য মাওলা আলী মুশকিল কুশা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।